অধিকাংশ মানুষই জানে না আপনি যদি কয়েক পিস পাউরুটি নিয়ে সেগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে একটা পাত্রে সাজিয়ে নেন, অতঃপর 2 কাপ দুধের মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়া এবং মিষ্টি করার জন্য কনডেন্স মিল্ক দিয়ে দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে রাখুন। এবারে 3টা ডিমের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমরা যে দুধটা জাল করেছিলাম সেটা ঠান্ডা হলে এর মধ্যে এভাবে দিয়ে দিন। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করার পর দিবেন। এবারে আমরা খুবই ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে আরো কিছুটা ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে আমাদের সেই পাউরুটির ওপরে আমরা এভাবে ঢেলে দিব। অতঃপর এর মধ্যে কিছু কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবারে চুলায় বড় একটা রাইস কুকার অথবা সসপ্যানের মধ্যে পানি দিয়ে এই পাত্রটাকে তার মধ্যে বসিয়ে দিয়ে চুলায় জাল লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন 40 থেকে 50 মিনিটের জন্য। 40 মিনিট পর একটা টুথপিক অথবা চাকুর সাহায্যে চেক করে দেখছি। দেখুন একটু অংশ লেগে আসেনি, তার মানে এটা পারফেক্ট ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এতে করে মুখে স্বাদ লেগে থাকা পাউরুটির ডেজার্ট তৈরি হয়ে